এই গল্পের শুরু আজ থেকে 200 বছরেরও বেশি সময় আগে 1816 সালে রবার্ট স্টার্লিং নামে মাত্র 26 বছর বয়সী একজন স্কটিশ পাদ্রী এই বিশেষ মোটরটি আবিষ্কার করে। সে যুগে বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনগুলো প্রায় ব্লাস্ট হয়ে শ্রমিকদের মৃত্যু হতো। সেই বিপদ এড়াতে তিনি তৈরি করে স্টার্লিং ইঞ্জিন। এর ভেতরে থাকা গ্যাসকে একবার গরম এবং একবার ঠান্ডা করে পিস্টন চালানো হতো, কোনো বিস্ফোরণের ঝুঁকি ছাড়াই। কিন্তু সে যুগের ধাতু বা মেটালগুলো অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারত না, তাই এই দুর্দান্ত আবিষ্কারটি প্রায় এক শতাব্দী ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকে। এরপর 1872 সালে একজন ইঞ্জিনিয়ার প্রথমবার এই মোটরের সাথে একটি অবতল বা প্যারাবোলিক আয়না যুক্ত করে সূর্যের আলো দিয়ে এটি চালানোর চেষ্টা করে। সহজ ভাষায় বলতে গেলে এটি দেখতে একটি বিশাল টিভি ডিশ অ্যান্টেনার মতো, যার ভেতরে হাজার হাজার ছোট ছোট আয়না লাগানো থাকে। এই আয়নাগুলো সূর্যের আলোকে একটি মাত্র বিন্দুতে বা ফোকাল পয়েন্টে 2000 গুণ বেশি শক্তিশালী করে ফেলে। ঠিক যেমন আমরা ছোটবেলায় আতশ কাচ বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজে আগুন জ্বালাতাম, এই ফোকাল পয়েন্টে রাখা থাকা স্টার্লিং মোটরটি সূর্যের তীব্র তাপে মোটরের ভেতরে হাইড্রোজেন গ্যাস প্রায় 400 থেকে 700 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। গ্যাস প্রসারিত হয়ে পিস্টন ঘোরায় আর জেনারেটরের মাধ্যমে তৈরি হয় প্রচুর বিদ্যুৎ। সাধারণ সোলার প্যানেলে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, যার একটি নির্দিষ্ট ফিজিক্যাল লিমিট বা সীমা আছে। কিন্তু এই সিস্টেমে আলোকে প্রথমে তাপে এবং তাপকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করে, ফলে এটি ফিজিক্সের সেই সীমাকে অনায়াসে পার করে যায়। 2008 সালে আমেরিকার স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবস এই প্রযুক্তির মাধ্যমে 31.25% নেট এফিসিয়েন্সি অর্জন করে বিশ্ব রেকর্ড গড়েছিল। এটি সাধারণ সোলার প্যানেলের চেয়ে দ্বিগুণ এবং অনেক ক্ষেত্রে 300% বেশি কার্যকর ছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, এত চমৎকার এবং পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি আজ কেন আমাদের ঘরের ছাদে নেই? এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না, ছিল নিখাত বিজনেস এবং টাইমিংয়ের খেলা। স্টার্লিং সোলার সিস্টেমটি ছিল অত্যন্ত জটিল মেকানিক্যাল পার্টস দিয়ে তৈরি। এর জন্য নিখুঁত আয়না, উচ্চ তাপমাত্রা সহ করার ক্ষমতা এবং সূর্যের দিকে মুখ ঘুরে থাকা ট্র্যাকিং সিস্টেমের প্রয়োজন হতো। ফলে এটি তৈরি করার খরচ ছিল আকাশচুম্বী। ঠিক একই সময় অর্থাৎ 2008 থেকে 2011 সালের মধ্যে বিশ্ববাজারে যখন সিলিকন সোলার প্যানেল উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায় এবং মাত্র 3 বছরে এর দাম প্রায় 75% কমে যায়, সাধারণ মানুষ এবং বড় বড় কোম্পানিগুলো তখন মেকানিক্যাল জটিলতা এবং দামি স্টার্লিং মোটর বাদ দিয়ে সস্তা সোলার প্যানেল বেছে নেয়। ফলে এই প্রযুক্তির বড় বড় কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যায়। ইতিহাস আমাদের এটাই শেখায় যে সব সময় সবচেয়ে সেরা প্রযুক্তিটা জয়ী হয় না, বরং সঠিক সময়ে যে প্রযুক্তি মানুষের বাজেটের মধ্যে বা সস্তায় আসে সেটাই বাজার দখল করে। তবে বিজ্ঞানীরা এখনও এই স্টার্লিং মোটর নিয়ে গবেষণা করছে, যাতে ভবিষ্যতে এর খরচ আরও কমিয়ে আনা যায়। বন্ধুরা, যদি এই সোলার মোটরের দাম সাধারণ সোলার প্যানেলের মতো হয়, তবে আপনি কি আপনার বাড়ির ছাদে বা বাগানে এটি লাগাতেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।